এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও বেশ খুব ভালোই আছি। তো দেখো, সকাল সকাল বৃষ্টি হচ্ছে, আর বাসন্তী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আরও একটা ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, বৃষ্টিতে কালকে রাত্রেবেলায় আমরা বসেছিলাম, তো বৃষ্টিতে দেখো সকালবেলায় উঠে দেখছি যে পুরো মাদুরটা আমার ভিজে গেছে। আর গাছগুলো দেখো কত খুশি, কতদিন পর এরকম বৃষ্টি পেয়েছে। মানে বুঝতে পারছো, আমার যা ক্ষতি হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু গাছগুলো যে এত হাসি খুশি হয়ে আছে, দেখো 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 তোমরা। তো সত্যিই খুব ভালো লাগছে যে গাছগুলোর এত একটা খুশির খবর হচ্ছে যে গাছগুলো আজকে খুব ভালোভাবে ভিজতে পারবে, আর খুব বৃষ্টিতে ওরা এনজয় করতে পারবে। তো দেখো, এই গাছটা একদম নিচের দিকে ঝুঁকে গেছে, কারণ এর মাটিটা না একটু কম দেওয়া আছে, তো তার মাটি এখন করতে হবে। তো যতক্ষণ না বৃষ্টি থামছে, কিছু তো করার নেই, তাকে আলাদা জায়গা করতে হবে। তা আমি সকাল সকাল, তোমরা তো জানো আমি ছাদ বাগানেই চলে আসি, কারণ ছাদ বাগানে এলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। দেখো, ফুলগুলো দেখে আমি আরও খুশি হয়ে যাই। এক একটা গাছ আর নিজের হাতে লাগানো, বুঝতেই পারছো, যারা গাছপ্রেমী তারা অবশ্যই বুঝতে পারবে যে কতটা খুশি লাগে মনের মধ্যে। তা আমি মুখটা ধুয়ে নিলাম, এরপরে কিন্তু আমার কাজ কী বলো তো, এই দেখো, যে কালকে রাতে ভিজে গেছিলো না মাদুরটা, সেই মাদুরটাই এখন মিলে দেবো। জানি আজকে সারাদিনই বৃষ্টি পড়বে, শুকাবে না, কিন্তু কি করব বলো, ঘরের মধ্যে তো রাখা যাবে না। আর সকালের কাজ হচ্ছে আমার, তোমরা সকলেই জানো যে আমি ঠাকুর ঘরের আগে কাজ করে নিই। কেন না, আগে ফুলটা তুলে নিই, কারণ ফুলটা, এই যে এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিতে মানে ফুলগুলো কেমন যেন একটা হয়ে যায়, বৃষ্টির জলে যেন কেমন মুড়ছে যায়। মানে প্রচুর বৃষ্টি হলে না ফুলগুলো কেমন হয়ে যায়, আমার তখন খুব খারাপ লাগে, তুলতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে। কিন্তু তার জন্য আমি সকাল সকাল কিন্তু ফুলগুলো সব তুলে নিলাম। দেখো, এখানেও কতগুলো জবা হয়েছে, সেই জবাগুলোও তুলে নেবো, কারণ প্রত্যেকটা ফুলই আজকে আর বৃষ্টিতে রাখা যাবে না, কারণ বৃষ্টিতে রাখলেই কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কে কে এরকম ছাদ বাগান ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এই ছাদ বাগানই হচ্ছে আমার কিন্তু একদম একটা জীবনের একটা পার্ট বলতে পারো। প্রতিদিন আমি কিন্তু এই কাজগুলোই করে থাকি। তো মানে বলো তো, নিজের হাতে গাছ লাগিয়ে ফুল তুলতে কার না ভালো লাগে? পাশের বাড়ি, লোকের বাড়ি চুরি তো করতে হয় না ফুল, তাই না? নিজের বাড়িতে গাছ লাগিয়ে নিজের মনের মতন করে ফুল তুলি। আরেকটা জিনিস দেখো, আজকে আর একজন নতুন অতিথিকে তোমাদেরকে দেখায়। তো দেখো, এইটা হচ্ছে একটা বুদ্ধজুঁই। তো খুব সুন্দর, মানে এত সুন্দর গাছটা, আমি একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম আর 4-5 মাস আগে, সেখান থেকেই চারা হয়েছিল, আর সেখান থেকেই কিন্তু আমি গাছটা লাগিয়েছি। দেখো, কয়েকটা গাছে ফুল তুলতে আমি করলাও পেয়ে গেছি। আর এখন আমি সকালবেলার কিছু তো একটু টিফিন বানাতেই হবে। একদিকে দেখো চা চাপিয়ে দিয়েছি, আর ছেলে তো একটু রুটি খেতে ভালোবাসে, তাই আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে রুটিটা করে দিই, কারণ বরমশাইও কিন্তু আজকে তাড়াতাড়ি বেরোবে। তো যাই হোক, তো রুটি, মানে আমার ছেলেকে যদি তোমরা সারাদিন রুটি দাও না, তো রুটি খেতে খুবই ভালোবাসে, আর রুটি পেলে আর কিছুই চায় না। আর আটা মাখা বা রুটির একটা গল্প বলি তোমাদেরকে। আজকে যখন আমি নতুন নতুন আমার শ্বশুর বাড়িতে এসেছিলাম, আমি কিছুই কিন্তু পারতাম না, কিচ্ছু পারতাম না। আমার মা বাবার, আমি একটাই মেয়ে, আর আমার মা বাবা আমাকে একদম মানে সত্যি পুতুলের মতন করেই মানুষ করেছে। মানে একদম, মানে কোনো কিছু করতে দিত না, বা আমি করতাম না, মানে কি বলবো, মানে খুব আদরের একটা মেয়ে ছিলাম। কিন্তু শ্বশুরবাড়িতে এলে বলে না, সব শিখে যায়। একটা তাওয়াতে আমাকে 25টা রুটি করা আমি শিখেছি। কেন জানো? শ্বশুরের ভয়ে। কারণ শ্বশুরমশাই, আমরা দু যা, বড় যা আর আমি থাকতাম সবসময়। যেমন বড় যা তো পারতই, অনেক বড় যেহেতু, আমি তো পারতাম না কোনো দিন। তো আমার শ্বশুরমশাই না দুয়ারের কাছে, একদম গেটের কাছে দাঁড়িয়ে থাকতো, যে কখন দেখি কীভাবে রুটিটা করছে। আর আমি তো ভয়ে কাঁপতে থাকতাম যে কীভাবে করবো। তো যাই হোক, ভয়ে হোক যাই হোক, এখন এক তাওয়াতে কিন্তু আমরা সবাই কিন্তু, সব বউরাই চেষ্টা করে কিন্তু রুটি আমরা করতে পারি। সব বউরাই এখন শিখে গেছি, ভয়েই হোক আর যাই হোক। তো এখন আমাকে কোনো কাজে তোমরা হারাতে পারবে না। দেখো, কাঁঠাল গাছ থেকে নিয়ে এসে কাঁঠাল ভেঙেছি, তার জন্য বলেছিলাম যে মাথায় কাঁঠাল ভাঙলাম। তো এই উপর থেকে পেরে মনে হলো যেন মাথাতেই আমার পড়ে যাবে। তো যাই হোক, এটা কাঁঠাল ভাঙলাম, আর আমার শাশুড়ি মা সবাইকে দিয়ে দিল, পুরো পাড়াতে একটা একটা করে গোটা গোটা কাঁঠাল দিয়ে দিল। কারণ কাঁঠাল খুব একটা তো ভালো লাগে না, তবু একটু বছরের স্বাদ, এই আর কি। তো সবাইকে দিয়ে খাওয়াটাই ভালো। এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের লেবু কিন্তু। আর এই দুধটা ছানা ফাটিয়ে দিচ্ছি, কারণ বরকে দেওয়া হবে।
আর এই দেখো মাছ 2 পিস আছে, তো ভাবলাম যে ছেলে আর আমি খেয়ে নেবো। তো গরম গরম আমার ছেলে বললো মা আমাকে ভেজে দাও, গরম গরম খাবো, তো গরম গরম ভেজে দিলাম। আর এদিকে ছানাটা কিন্তু আমার লেবুর রস দিয়ে আমি কিন্তু কাটিয়ে নিচ্ছি। তোমরা কি কি দাও আমাকে একটু বলো। তো আমি লেবুর রস দিয়েও কিন্তু ছানা কাটাই, আবার ওই ক্যালসিয়াম যে একটা প্যাকেটে থাকে সেটা দিয়েও কিন্তু আমি ছানা কাটাই, ছানা কাটার পাউডার দিয়েও কিন্তু আমি ছানা কাটাই। তো এখন আমি ভাতটা চাপিয়ে দিলাম, আর এদিকে একদিকে মাছটা ভেজে নিই। ছেলে গরম গরম মাছ ভাজা খাবো বলছে। ওকে খাওয়ানো খুব চাপের ব্যাপার, কোনো কিছু খেতে চায় না, একদম কোনো জিনিস এখন খেতে চায় না। ছোটোবেলায় ভালো ছিল, সব খেত জানো তো, এখন কিচ্ছু খেতে চায় না। এখন বড় হয়ে গেছে না, এখন নিজের মতে যেটা, এখন আলু খাবে না, এখন ডায়েট করবে, মানে সে কি বলবো, কিছু বলার নেই। শুকনো শুকনো খাবার খাবে, মানে খাবার খুব জ্বালা করছে। কিন্তু ছোটো থেকে আমার ছেলের কোনো খাবার মানে জ্বালা ছিল না, কিন্তু এখন এত জ্বালা যে কিছু বলার নেই। কী করবো, মাঝে মাঝে ছেড়েই দিই। আর এদিকে তো আমার এক মিঠু আছে, মিঠু দেখো, মিঠু আদর করতে হবে, বাড়িয়ে বসে আছে, আদর করতে হবে। তারপর তো দেখো আমার কিন্তু প্রচুর লিপস্টিক আছে, আরও আছে, কোথায় খুঁজে পেলাম না। তো দেখো এই লিপস্টিকের ভ্যারাইটি, মানে এত লিপস্টিক থাকে, তবু আমার বরগুলো তোমার লিপস্টিকেই তোমার মানে মনই ভরে না। তাহলে হ্যাঁ, আমার লিপস্টিকে আমার মন ভরে না, সত্যি সত্যি। আমি সব কোম্পানি মোটামুটি অনেক কোম্পানিরই কিনে রাখি, আর আমি লিপস্টিক লাগাতে খুব ভালোবাসি। তোমরা তো দেখো যে আমি যখনই বেশিরভাগ কিন্তু আমি লিপস্টিক লাগাতে, আমি কিছু করি না করি, আমি লিপস্টিকটা লাগাতে খুবই ভালোবাসি। তো আমার লিপস্টিকের কালেকশান দেখে তোমাদের কেমন লাগলো বলো। আমার তো লিপস্টিক দেখলে মানে বাজারে গেলেই মনে হয় আমি লিপস্টিক কিনি।